তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে এটা এয়ার ইন্ডিয়া অর্থাৎ এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে ভ্যাকেন্সি। অনেকগুলো পোস্টের ওপর কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে অল ইন্ডিয়া বেসিস। অনেকগুলো স্টেট থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং কলকাতা থেকেও বা হাওড়া থেকে যারা আছো তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তো আমি বেশি দেরি করবো না, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কী কী পোস্টের উপর কী ভ্যাকেন্সি বেরিয়েছে সমস্তটা আমি দেখিয়ে দেবো। তোমরা ভিডিওর সাথে পুরো যুক্ত থাকো। চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই তোমরা দেখো স্ক্রিনের ওপরে আমার দিকে এখানটা তাকাও, AIASL.in। তোমরা জাস্ট গুগলে গিয়ে ফোন থেকে, ল্যাপটপ থেকে, পিসি থেকে যেখানে গিয়ে AIASL.in এটা লিখে সার্চ করলে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে তোমরা দেখো, বেশি লেট করছি না, তোমরা জাস্ট এখানে রাইট হ্যান্ড কর্নারে এই তিনটে লাইন রয়েছে, এই তিনটে লাইনে ক্লিক করবে। তার নিচে আসবে দেখো কেরিয়ার পেজ রয়েছে, এই যে এখানটা রয়েছে কেরিয়ার পেজ। এই কেরিয়ার পেজে কিন্তু তোমরা ক্লিক করবে। সিম্পল এখানটা কেরিয়ারে ক্লিক করে নিচে দেখো রিক্রুটমেন্ট লেখা আছে, তার নিচে রিক্রুটমেন্টে ক্লিক করে দেবে। দেখো এখানে রিক্রুটমেন্ট পেজে কিন্তু আমরা ঢুকেছি, এই যে রিক্রুটমেন্ট পেজে ঢুকেছি। তোমরা স্টেট ওয়াইজ কিন্তু দেখবে, সিটি ওয়াইজ কিন্তু রয়েছে এখানে সব কিছু। অ্যাডভার্টাইজমেন্ট ফর লখনৌ, অ্যাডভার্টাইজমেন্ট অফ কলকাতা রিক্রুটমেন্ট, তারপরে দেখো অ্যাডভার্টাইজমেন্ট মুম্বাই, অ্যাডভার্টাইজমেন্ট গোয়া রিক্রুটমেন্ট, করিগেন্ডাম অফ গোয়া, অর্থাৎ কোনো চেঞ্জ হয়েছিল সেই জন্য করিগেন্ডাম হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট চেন্নাই রিক্রুটমেন্ট, করিগেন্ডাম অফ চেন্নাই। তার নিচে দেখো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট অফ চিফ প্রপার্টিজ। এরকমভাবে তোমরা নিচে যত স্ক্রোল করবে তার নিচে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে এবং তার ডান দিকে এই জায়গাগুলোয় কিন্তু তোমাদের অর্থাৎ পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারছো নোটিফিকেশানে, এবং যদি তার কোনো করিগেন্ডাম থাকে তার নোটিফিকেশানগুলো তোমরা এইখান থেকে ডাউনলোড করতে পারছো। ঠিক আছে, তো আমি সব কিছু দেখাবো না, আমি কলকাতারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কলকাতার অ্যাডভার্টাইজমেন্টের এখানে রয়েছে নিচে করিগেন্ডাম। আগে করিগেন্ডামটা দেখে নিই। তো জাস্ট এখানে করিগেন্ডামটা তোমরা ক্লিক করবে, তাহলেই খুলে যাবে পিডিএফটা। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, এখানে দেখো উপরে ক্যাপিটাল লেখাই রয়েছে করিগেন্ডাম। সাবজেক্ট হচ্ছে রিক্রুটমেন্ট এক্সারসাইজ অফ কলকাতা। ঠিক আছে, এখানে লেখা রয়েছে যে কোন রকম কোনো চেঞ্জ হয়েছে, যে এই যে এখানে ওয়াক ইন রিক্রুটমেন্ট এক্সারসাইজ ছিল, এটা মেনশন, এটা পরে চেঞ্জ হয়েছে রিক্রুটমেন্ট এক্সারসাইজ। ঠিক আছে, এবং নোটিশটা বেরিয়েছিল 4 তারিখে এবং আর কিছু চেঞ্জ নেই, এটাই চেঞ্জ ছিল। এটা তোমাদের ব্যাপার না, এটা ওদের ইন্টারনাল অফিসিয়াল ব্যাপার, এটা তোমরা এটাই যাবে না। তোমরা যাবে এখানে এই নোটিশের ব্যাপারে, এখানটায় অ্যাডভার্টাইজমেন্ট অফ কলকাতা রিক্রুটমেন্ট, এইখানে ক্লিক করবে। দেখো এখানে খুলে গেল কলকাতা নোটিশটা। ঠিক আছে, আমি একদম প্রথম থেকে তোমাদের দেখাই। দেখো ওপরে কিন্তু এখানে লেখা রয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড ওয়াক ইন রিক্রুটমেন্ট এক্সারসাইজ। অ্যাড্রেস দেওয়া রয়েছে কলকাতার এবং এদের হেড অফিস হয়েছে কিন্তু দিল্লি। ঠিক আছে, তো কী কী পোস্টের উপর ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও আগে। টার্মিনাল ম্যানেজার রয়েছে একজন, ডেপুটি টার্মিনাল ম্যানেজার PX রয়েছে একজন, ডিউটি ম্যানেজার টার্মিনাল রয়েছে 6 জন, জুনিয়র এক্সিকিউটিভ টেকনিক্যাল রয়েছে 5 জন, র্যাম্প সার্ভিস এজেন্ট রয়েছে 12 জন, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার রয়েছে 96 জন, কাস্টমার এজেন্ট কিন্তু 206 জন, হ্যান্ডিম্যান অর হ্যান্ডিওম্যান কিন্তু 277 জন, অর্থাৎ প্রায় 500+ ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের সব দেখাতে গেলে আমার প্রচুর টাইম চলে যাবে, তবু আমি তাড়াতাড়ি করে বলে দিই। দেখো এখানে পজিশনটা দেখা রয়েছে টার্মিনাল ম্যানেজার। এখানে গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ 10+2+3 প্যাটার্নে যারা করেছো এবং তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, তাদের স্যালারি কিন্তু থাকছে 75,000 টাকা। আপার এজ লিমিট কিন্তু থাকছে 55 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। সেকেন্ড দেখে নাও, এখানে ডেপুটি টার্মিনাল ম্যানেজার, একই গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি 10+2+3 স্কিমে যারা পড়েছো। ঠিক আছে, এখানে তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স চেয়ে থাকে, হয়তো চেয়েছে, আমি তোমাদের পুরোটা বলছি না, তোমরা এখানটা পুরোটা কোয়ালিফিকেশানটা পড়ে নিও। স্যালারি কিন্তু খুব ভালো রয়েছে 60,000। আপার এজ লিমিট কিন্তু এখানেও 55 বছর বয়স পর্যন্ত। থার্ড দেখবেন এখানে ডেপুটি ম্যানেজার টার্মিনাল রয়েছে, এখানেও একই দিয়েছে,
খালি এখানে তোমাদের কিসের ওপরে এক্সপিরিয়েন্স, এই যে 4 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে, সেই সুপারভিশন এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে সব করার পজিশনের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে। তাই এখানে তো গ্র্যাজুয়েট এবং 10+2+3 লেভেলেই রয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্য, এই যে 16 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আউট অফ হুইচ অ্যাটলিস্ট 4 ইয়ার্স মাস্ট বি ইন ম্যানেজেরিয়াল অর সুপারভাইজারি ক্যাপাসিটি ইন প্যাসেঞ্জার। এইটার উপরে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। এখানে স্যালারি পাচ্ছ তোমরা 45,000, বয়স থাকছে কিন্তু 55। ঠিক আছে, এখানে নেক্সট দেখো জুনিয়র টেকনিক্যাল এক্সিকিউটিভ টেকনিক্যাল, এখানে স্যালারি থাকছে কিন্তু 25,300, জেনারেল 28 বছর পর্যন্ত, ওবিসি 31, SC STতে 33 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এখানে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিটেক কমপ্লিট করা যাদের আছে, মেকানিক্যাল, অটোমোবাইল, প্রোডাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। মাস্ট বি ইন প্রসেস অফ LMV হেভি মোটর, এটা ভ্যালিড লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এখানে। ঠিক আছে, এখানে HMV তোমাদের ভ্যালিড লাইসেন্স থাকতে হচ্ছে, এবং যেটা 12 মাসে ম্যাক্সিমাম উইদিন 12 মান্থ অফ প্রডিউস অফ HMC লাইসেন্স, অর্থাৎ 12 মাস আগে ওরা প্রডিউস করেছে সেরকম লাইসেন্স তোমরা এখানে দেখাতে পারবে। ঠিক আছে, এটা একটা রয়েছে। 5 নম্বরে দেখো এখানে রয়েছে র্যাম্প সার্ভিস এজেন্ট। র্যাম্প সার্ভিস এজেন্টে কিন্তু স্যালারি রয়েছে 21,300 টাকা, বয়স কিন্তু একই রয়েছে 28, 31, 33। এখানে দিয়ে দিয়েছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল প্রোডাকশন, ইলেকট্রিক্যাল প্রোডাকশন, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বাই স্টেট গভর্নমেন্ট, অর ITI উইথ NCTVT, টোটাল 3 ইয়ার্সের মোটর ভেহিকলসের ওপরে, অটো ইলেকট্রিক্যালের ওপরে, এয়ার কন্ডিশনিংয়ের ওপরে যদি তোমরা কোর্স করে থাকো ITI, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। বা ক্যান্ডিডেট মাস্ট ক্যারি, এবং হ্যাঁ সরি এটা বা নয়, অরিজিনাল ক্যান্ডিডেট মাস্ট ক্যারি অরিজিনাল ভ্যালিড হেভি মোটর ড্রাইভিং লাইসেন্স। যখন তোমরা ওখানে ট্রেড টেস্টের জন্য অ্যাপিয়ারিং হবে তখন কিন্তু তোমাদের লাইসেন্স নিয়ে যেতে হবে। 6 নম্বরে থাকছে কিন্তু ইউটিলিটি এজেন্ট। এখানে কিন্তু SSC 10+ হলেই তোমরা কিন্তু, এবং HMV ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। স্যালারিও খুব ভালো রয়েছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বেস করে 19,350, এবং বয়স থাকছে 28, জেনারেলদের জন্য 31, ওবিসিদের জন্য ST SC 33-এর জন্য 33 বছর বয়স পর্যন্ত। কাস্টমার এজেন্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েট, যে কোনো এতে তোমাদের গ্র্যাজুয়েট থাকলেই হবে, বা ডিপ্লোমা ইন ITA, IATA, FIATA করা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারছো কাস্টমার এজেন্ট এর জন্য। এবং কিন্তু এখানে গ্র্যাজুয়েট রেকগনাইজ ইউনিভার্সিটি ইন 10+2+3 স্কিমে করতে হচ্ছে, যেখানে এক্সপিরিয়েন্স লাগবে 1 বছরের। এরিয়া অফ কম্বিনেশন অফ দেয়ার অফ ফেয়ার্স রিজার্ভেশন, প্যাসেঞ্জার, কম্পিউটারাইজ প্যাসেঞ্জার চেকিং, এইসবের জন্য যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে 1 বছরে, তাহলে কিন্তু তোমাদের অগ্রাধিকার বাড়বে। স্যালারি কিন্তু খুব ভালো থাকছে এখানে 21,300 টাকা, এবং বয়স তো একই থাকছে 28, 31, 33 প্রত্যেকটাতেই। এবং 8 নম্বরে দেখো হ্যান্ডিম্যান হ্যান্ডিওম্যান, এখানেও কিন্তু শুধুমাত্র বন্ধুরা তোমাদের বলে দিই, হ্যান্ডিম্যান হ্যান্ডিওম্যানের জন্য কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি 277 না কতগুলো পোস্ট ছিল। তোমরা শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস করলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। মাস্ট বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তোমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তে পারো এবং বলতে পারো থোড়া বহুত, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। নলেজ অফ লোকাল অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ, অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক ডিজায়ারেবল। এখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা, তোমাদের যেহেতু পোস্টিং কলকাতায় হবে, বাংলা হিন্দি যদি একটু বলতে পারো তাহলেই কিন্তু তোমরা এখানে কোনো রকম আলাদা এক্সপিরিয়েন্স লাগছে না, শুধু তোমরা মাধ্যমিক পাস করছো, ইংরাজিটা একটু পড়ে বুঝতে পারছো, এবং হিন্দি, বাংলা, ইংলিশ একটু তোমরা তুলতেও বলতে পারছো, তাহলেও কিন্তু তোমরা পারছো। স্যালারি কিন্তু খুব ভালো দিয়েছে উইদাউট এক্সপিরিয়েন্সে, 17,520 টাকা। দেরি করো না বন্ধুরা, এবং অ্যাপ্লাই করে দাও। এবং জেনারেলটা কিন্তু 28, ওবিসিদের জন্য 31, এবং ST STর জন্য 33। তো এই ছিল, এবং পুরো তোমরা নোটিফিকেশনটা নিচে গিয়ে দেখে নিও সিলেকশন প্রসিডিউর কী থাকছে। আমি তোমাদের হ্যান্ডিম্যান হ্যান্ডিওম্যান এখানে সবটাই দেখিয়ে দেবো। এখানে দেখো সিলেকশন প্রসিডিওর এরমভাবে দেখবে, দেখো ক্যাটাগরি কী কী, এই 4টে ক্যাটাগরি সিলেকশন প্রসিডিওর কিন্তু এই নিচে লেখা রয়েছে। তারপরে ক্যাটাগরি দেখো কাস্টমার এজেন্ট, এখানে কাস্টমার এজেন্টদের জন্য কিন্তু এইটা ক্যাটাগরি রয়েছে। তারপরে দেখো র্যাম্প সার্ভিস এজেন্ট, ইউটিলিটি এজেন্ট, র্যাম্প ড্রাইভারের জন্য এইটা রয়েছে। তো হ্যান্ডিম্যানটা আমি দেখিয়ে দিই, হ্যান্ডিম্যানের জন্য কিন্তু শুধুমাত্র স্ক্রিনিং হবে আর ফিজিক্যাল এন্ডিউরেন্স হবে, আর কোনো কিছুই হবে না। সো তো আর দেরি করো না, তোমরা ভালো করে দেখো কী করে অ্যাপ্লাই করবে। 22 এপ্রিলের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, এখানে লেখা রয়েছে ভালো করে 22 এপ্রিলের মধ্যে অ্যাপ্লাই করবে। তোমরা এই অ্যাড্রেসে অ্যাপ্লাই করতে পারছো, এখানে
দেখে নাও, এখানে অফলাইন অ্যাপ্লাই হবে, কোনো অনলাইন অ্যাপ্লিকেশন ব্যাপার নেই। তোমরা স্পিড পোস্ট করতে পারো বা ড্রপ বক্স করতে পারো। এই অ্যাড্রেসে গিয়ে তোমরা ইন অ্যান্ড ড্রপ বক্স করতে পারো। এইটা অ্যাড্রেস তোমাদের, ঠিক আছে। আমি ফর্ম্যাটটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা ভালো করে পড়ে নিও। অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও। এবার যদি তোমরা কোনো গভর্নমেন্ট পিএসইউতে কাজ করো কন্ট্রাকচুয়াল বা কিছু, তাহলে তোমাদের কিন্তু নো অবজেকশন নিতে হচ্ছে। এখানে লেখা রয়েছে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হচ্ছে। যদি না থাকো তাহলে অসুবিধা নেই, নর্মালি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। জেনারেল কন্ডিশনস কী কী আছে দেখে নেবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সব কিছু দেওয়া রয়েছে। এখানে এটা অ্যাডভার্টাইজমেন্ট এপ্রিল 2022, দেখো এখানে ফলো করবে। এটা তোমরা এটা বারবার জিজ্ঞাসা করো। এইখানটা তোমরা কিছু করবে না, এই পোর্শনটা তোমরা কিচ্ছু করবে না। এই পোর্শনটা কিন্তু অফিসিয়াল ইউজের জন্য। তোমরা ফরম্যাট এই নিচে থেকে ফরম্যাট করবে। দেখো এখানে তোমাদের ফটো লাগাতে হচ্ছে, এখানে একটা ফটো লাগাতে হচ্ছে। হ্যাঁ, এইখানে তোমরা অ্যাপ্লাই যেখানে করছো সেইটার অ্যাড্রেস দেওয়া রয়েছে। কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেইখানে এইখানটা সেটা লিখে দেবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এবং খামের ওপরেও কিন্তু সুপারস্ক্রাইব করে দেবে, অর্থাৎ খামের ওপরে কিন্তু লিখে দেবে। তারপরে ভালো করে নাম, বাবার নাম, অ্যাড্রেস, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, পিনকোড, ভালো করে মাদার টাং কী আছে, প্যান নাম্বার, আধার নাম্বার, সমস্তটা এখানে লিখে দিচ্ছ তোমরা। লিখে দিয়ে কিন্তু এইখানে দেখো তোমরা কোন কোয়ালিফিকেশানে কোথা থেকে আছো, কোন ইউনিভার্সিটি, ডেট অফ পাসিং, ডিউরেশন কত ছিল, পার্সেন্টেজ অফ মার্কস, ক্লাস ডিভিশন যা আছে সেগুলো লিখতে হবে। তোমরা ইংলিশ, হিন্দি, লোকাল ল্যাঙ্গুয়েজ কীভাবে কী জানো সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে সব জায়গায়, ঠিক আছে। তো এইভাবে তোমরা এটা প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করে ইমিডিয়েটলি জমা করো। হ্যাঁ, এখানে একটা ডিমান্ড ড্রাফট লাগছে, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের একটা ডিমান্ড ড্রাফট করে নিয়ে যেতে হচ্ছে। যেদিন ওখানে তোমরা যাবে সেই 500 টাকার ডিমান্ড ড্রাফট করে নিতে হচ্ছে। কার এগেনস্টে ডিমান্ড ড্রাফটটা করছো সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটুখানি জাস্ট হোল্ড করো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডিমান্ড ড্রাফটটা তোমাদের এই AISL এদেরই এগেনস্টে তোমাদের ডিমান্ড ড্রাফট, এই ফেভারে কিন্তু ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে, ঠিক আছে। আমি তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও একটু জাস্ট। তোমরা ভালো করে কিন্তু আবারও বলছি নোটিফিকেশানটা পড়ে নিও। হ্যাঁ, তোমরা ভুল টুল যদি কিছু ফিল আপ করো তাহলে কিন্তু রিজেক্ট করে দেবে। সো একটু কেয়ারফুল হয়ে একটু ভালো করে পড়ে নিও। কোনো রকম অসুবিধা হলে আমি আছি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও জাস্ট আ সেকেন্ড। এলিজিবল ক্যান্ডিডেট উইল বি notified date, time, venue and dates are required to reach the said venue along with application form duly filled in copy and copies, testimonial certificate সব তোমরা নিয়ে যাচ্ছ with advertisement and non-refundable application fee of 500 টাকা rupees by means of demand draft in favor of AI Services Limited, Airport Services Limited, এর পেয়েবল অ্যাট মুম্বাই, ঠিক আছে। এর অ্যাড্রেস পেয়েবল অ্যাট কিন্তু মুম্বাই। এই ফেভারে কিন্তু তোমাদের একটা ডিমান্ড ড্রাফট করতে হচ্ছে, এটা ভালো করে তোমরা সঙ্গে নিয়ে যাবে। এবং এক্স সার্ভিসমেন ক্যান্ডিডেট যারা রয়েছে এবং SC/ST কমিউনিটি যারা রয়েছে তাদের কিন্তু এটা লাগছে না। নো ফিজ আর রিকোয়ার্ড টু বি পেড, ঠিক আছে, এদের লাগছে না। এবং 3 মাসের পুরনো কিন্তু না, একটা কালার পাসপোর্ট সাইজ ছবি তোমরা লাগিও। তো এই ছিল নোটিফিকেশান। এবং যদি কোনো অসুবিধা হয় আমায় কমেন্ট করে জানিও। দেরি করো না বন্ধুরা, অনেকগুলো পোস্টের উপর ভ্যাকেন্সি রয়েছে এবং খুব ভালো এয়ার ইন্ডিয়ার উপরে রয়েছে স্যার ডাইরেক্ট। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ।